আল্লাহর একটা এতিম সাহাবী ছিলেন, যাদের একটা ছোট্ট বড় খেজুরের বাগান, ওই বাগানে একটা গাছ পড়ে গেল, নাম ছিল আবু লুবাবা। আবু লুবাবা যিনি নিজেকে শিকল দিয়ে নবাবে শরীফের পাশে নিজে বেঁধে রেখেছিলেন, যিনি নিজেকে শিকল দিয়ে নবাবে শরীফের পাশে নিজেকে নিজে বেঁধে রেখেছিলেন। খালি ফরজ নামাজের সময় বলতেন ওই শিকল খুলে দিত, আবার নামাজ পড়ে এসে বলতেন আবার বেঁধে নিজে। তিনি একটা কথা, নবী পাকের কথা কাফিরদের কাছে বলে দিয়েছিলেন, নিজে থেকে লজ্জিত হয়ে গেলেন। বেশ কিছুদিন পর আল্লাহ আয়াত দিয়ে দিলেন, ওনার তওবাকে আল্লাহ কবুল করেছেন। উনি বললেন হবে হবে, যতক্ষণ রাসূলুল্লাহ আমাকে না এসে বলতে আল্লাহ তোমাকে maaf করেছে, নবী পাক জবান থেকে যতক্ষণ না বলবেন এই শিকল আমি খুলব না। আল্লাহর নবী ওনার কাছে এসে বলেছিলেন যাও আল্লাহ তোমাকে maaf করে, তারপর নিজে শিকল খুলেছিলেন। আবু লুবাবা ছোট্ট পাড়া বাগানে ওনার কাজ করতে গেছে, নবী পাকের এতিম সাহাবী, এই আবু লুবাবা ওই গাছটা আমাকে দিয়ে দেন। উনি বলছেন হবে না, টাকা হলো না। কোন কোন রিওয়ায়াতে এসেছে ওই গাছটা ওনার বাড়ির দিকে হেলেছে, ওই গাছের পাতা পাতা খেজুরগুলো বাড়ির উঠোনে পড়লে ওনার বাচ্চা বাচ্চা ছেলেগুলো উঠিয়ে খেয়ে নিত। এত নিষ্ঠুর ছিল, এই বাড়িতে এসে মুখে আগুন ভরে খেজুর বার করে নিতেন। ওহ মনের কষ্ট, মনের দুঃখ নবী দরবারে বিচার দিয়েছে, হুজুর এই আবু খেজুরের গাছটা আমার বাগানে পড়ে এত বললাম হুজুর দিল, টাকা দেবো বললাম তাও দিল। নবী বলে ওকে ডাকো, নবাবে শরীফে ডাকা হলো। নবী পাক বলে এই আবু লুবাবা লাব্বাইকা রাসূলুল্লাহ, ওই গাছটা তুমি আমার এতিম সাহাবীকে দিয়ে দাও। হুজুর কিছু টাকা হলো না ভাই, হাদিস শরীফে এসেছে নবী পাক কিছুক্ষণ পরে বলে তুমি যদি এই গাছটা দিয়ে দাও, আমি নবী কথা দিচ্ছি আল্লাহর জান্নাতে একটা ফলওয়ালা খেজুর গাছ তুমি পাবে। জোরে বললেন আল্লাহর জান্নাতে একটা ফলওয়ালা খেজুর গাছ তুমি পাবে, আমি রাসূল কথা দিচ্ছি। কিতাবে এসেছে একটা মানুষ যদি 100 বছর ঘোড়ার পিঠে করে ছোটে যতটা রাস্তা অতিক্রম করবে আল্লাহর জান্নাতে ওই একটা খেজুর গাছের ছিমো টপকা তত সময় লাগবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু বাবা বলে নবী পাকের দরবার থেকে চলে গেলে ওই মজলিসে ছিলেন আবি তাহতা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ওই গাছটা যদি আমি কিনে দিই আল্লাহর জান্নাতের ফলওয়ালা খেজুর গাছ পাবো হুজুর? নবী হেসে হেসে জবাব দেন আবু তাহতা তুমিও যদি কিনে দাও আমি নবী কথা দিই জান্নাতে তুমিও ফলওয়ালা খেজুর গাছ পাবে। জোরে বলে আরেকটু জোরে বলা গেল না? হযরত আবি তাহতা বার হয়ে গেলেন, ও যুবকেরা ও আমার মুরব্বি বাবা হযরত আবি তাহতা রাদিয়াল্লাহু তাআলা আবু লুবাবা সামনে চলে গেলেন। আবু লুবাবা কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন, এই আবু লুবাবা ওই গাছটা আমায় বিক্রি করে দাও, ওই গাছটা আমাকে তুমি দিয়ে দাও। আবু লুবাবা জানিয়ে দিল আমি গাছটা বিক্রি করব না, ওই গাছটা তোমায় দেব না। হযরত আবি তাহতা জানিয়ে দিলেন, এই আবু লুবাবা আমি আবি তাহতা রাদিয়াল্লাহু তাআলা আমার একটা খেজুরের বাগান আছে, এই খেজুরের বাগানে 600 খানা খেজুরের গাছ আছে, একটা মিষ্টি পানির কুয়া আছে, একটা বড় বাড়ি আছে, ওই একটা গাছ যদি দিয়ে দাও আমি আবি তাহতা রাদিয়াল্লাহু তাআলা গোটা বাগান তোমায় দিয়ে দেব। হযরত আবি তাহতা রাদিয়াল্লাহু তাআলা বাগান খানা দিয়ে দিলেন, ওই একটা গাছকে কিনে নিলেন। আল্লাহ নবী এতিম সাহাবীকে দিয়ে দিলেন, আল্লাহ নবী এতিম সাহাবীকে দিয়ে দিলেন। আল্লাহ নবী সামনে চলে গেলেন, আল্লাহ নবী কাছে যেতে দাঁড়িয়ে গেলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন, আল্লাহ নবী সালামে জবাব করে দিলেন, আল্লাহ নবী উত্তর খানা দিলেন, ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন, আল্লাহ পাকের নবী আমি আবি তাহতা রাদিয়াল্লাহু তাআলা ওই গাছটা কিনেছি হুজুর, আপনার এতিম সাহাবীকে দিয়ে দিলাম। আল্লাহ পাকের জান্নাতে খেজুরের গাছটা কি পাবো হুজুর? খেজুরের গাছটা কি পাবো হুজুর? আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও আবি তাহতা রাদিয়াল্লাহু তাআলা কিসের বিনিময়ে
রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ পাকে জান্নাতে আর একটা খেজুর গাছ নয়, আর একটা খেজুর গাছ নয়, আমি নবী এখান থেকে দেখতে পাচ্ছি কামকামে নিস্কি হৃদয় লিআবি দাদাই ফিল জান্নাহ, কামকামে নিস্কি হৃদয় লিআবি দাদাই ফিল জান্নাহ। ও রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ পাকে জান্নাতে তোমার জন্য খালি খেজুরের বাগান আর বাগান, খেজুরের বাগান আর বাগান, খেজুরের বাগান আর বাগান, আমি নবী দুনিয়া থেকে দেখতে পাচ্ছি। জনে বলুন সুবহানাল্লাহ, আর একটু জনে বলুন সুবহানাল্লাহ। তুমি একটা গাছ কিনেছো 600টা গাছের বিনিময়ে, জান্নাতে তুমি আর একটা গাছ পাবে না। আমি নবী এখান থেকে দিচ্ছে আল্লাহর জান্নাতে তোমার জন্য খেজুর গাছের বাগান আর বাগান, বাগান আর বাগান, বাগান আর বাগান। নবী দুনিয়া থেকে দিচ্ছে জান্নাতে তোমার খালি খেজুরেরই বাগান। জোরে জোরে আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসা, সেই নবীর মহব্বত, সেই নবীর প্রেম যারা দিয়েছেন তাদের দিকে দেখেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম জাহানের প্রথম খলিফা, এত আলা মাকাম আল্লাহ ওনাকে দিয়েছেন, যিনি আল্লাহর নবীর মুসাল্লায় দাঁড়িয়ে 17 ওয়াক্তের নামাজ পড়িয়েছেন। একটাই সাহাবী, আল্লাহর নবী কম বেশি 1,25,000 সাহাবা ছিলেন, কম বেশি 1.5 লক্ষ সাহাবার মধ্যে একটাই সাহাবী, 1.5 লক্ষর মধ্যে একটা, যিনি নবীর মুসাল্লায় দাঁড়িয়ে নবীর সামনে 17 ওয়াক্তের নামাজ পড়িয়েছেন। কেবল মাত্র শুধুমাত্র একমাত্র হযরত আবু বকর সিদ্দিক। জোরে বলুন না সুবহানাল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। এত আলা দরজা আল্লাহকে দিলেন, এত মাকাম। মদিনা শরীফ একটা মেয়ে ছিলেন অন্ধ, যায়ীফা মেয়ে, কমজোরি মহিলা, অন্ধ, চোখে দেখতে পেতেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খবর নিয়ে প্রত্যেকটা দিন ফজরের নামাজ পড়ে ওনার বাড়ি যেতেন। ঘরে গিয়ে বাড়ি সুন্দর করে গুছিয়ে দিতেন, এমন ওনার ওই পটিটাকে ধরে ফেলে দিতেন। সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বাড়ির পানি উঠিয়ে দিতেন, সমস্ত কাজ করতেন। হযরত ওমর ফারুক খবর পেয়ে রাদিয়াল্লাহু আনহু মদিনা শরীফে এমন একজন মেয়ে আছে তার কেউ নাই। ওমর ফারুক ফজরের নামাজ পড়ে বাড়ি চলে গেলেন, বাড়ির দরওয়াজায় গিয়ে আওয়াজ দিলেন, কে? আমি ওমর রাদিয়াল্লাহু আনহু। আমি ওমর। কি খবর? না শুনেছি আপনার কেউ নাই, আপনি অন্ধ, তাই আমি আপনার খেদমত করতে এসেছি। বুড়ি মহিলা জবাব, অন্ধ মহিলা জবাব, আমার খেদমতের লোক আছে, আমার খেদমতে লোক আছে। কে? নাম বলে, নাম বলতে পারবো না, এত বছর এসেছে আমি ওনার নাম জানি না, তবে একটু অপেক্ষা করে ঠিক দেখতে পাবে। কিছুক্ষণ পরে দেখছেন একজন টুকটুক করে হেঁটে হেঁটে আসছে, শরীরটা কিন্তু ঢাকা, মুখটা ঢাকা, পায়ে দুটো নাই, খালি পায়ে। কাছে কাছে যখন আসলেন ওমর ফারুক সালাম দিলেন, কে? শরীর থেকে মুখ থেকে যখন কাপড়টা সরাতে ওমর ফারুক দেখছেন উনি অন্য কেউ নয়, উনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক বলে, কি ব্যাপার, আপনি পায়ে জুতো পরেন না? জবাব দিলেন, আমি জুতো পরে ইনার বাড়িতে আসি, এটার একটা আওয়াজ হবে, আমার চলার একটা আওয়াজ পাঁচজন বুঝে নেবে আমি আবু বকরের এই যে খেদমত, আমি চাই না পাঁচজন জানো, ওইজন্য আমি খালি পায়ে মুখটাকে ঢেকে আমি ওইজন্য বুড়ির বাড়িতে এসে কাজ করি। বুড়ি জবাব দিয়েছেন, উনি এত বছর আমার, এতদিন আমার খেদমত করেছেন, এখনো পর্যন্ত আমাকে ওনার নামটাও বলেন। জোরে বলবেন সুবহানাল্লাহ। যতবার বলেছে কি না, উনি আমাকে উত্তর দিতে নাম দিয়ে কি করবে, আমি আপনার খেদমত করছি, এটাই যথেষ্ট, আমার নাম শোনা লাগবে। উনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। বলুন সুবহানাল্লাহ। যিনি আমার নবীর পাশে শুয়েছেন, যিনি আমার নবীর কাছে শুয়েছেন। আল্লাহ রাসূল জানার সময় বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, ইক্তাদু বিল্লাযাইনি মিন বাদি মিন আসহাবি আবি বকর ও ওমর রাদিয়াল্লাহু আনহু। আমি নবী, তোমরা আমার পরে আমার সাহাবাদের মধ্যে হতে আমার আবু বকর সিদ্দিকের কাছে যাবে, আমি নবী আমার ওমর ফারুকের কাছে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমরা এদের দুজনকে মানবে, তোমরা এদের দুজনকে মানবে। নবীর পাশে ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ নবী নববী শরীফে দাঁড়িয়ে গেলেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবা মায়েরা বোনেরা, আল্লাহ নবী নববী শরীফে
একদিকে আবু বকর একদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আমি নবী কিয়ামতে যখন আল্লাহর সামনে দাঁড়াবো এই দুজনকে দুদিক থেকে নিয়েই দাঁড়াবো জোরে বলে এই হাদিস শরীফের ইশারা এই দুজনকে নিয়ে আমি রাসূল ঘুমাবো নবীর পাশে রাসূল দুজনকে নিয়ে জোরে বলে আর জোরে বলা গেল না নবী পাকের কাছে আল্লাহর রাসূল দুজনকে নিয়ে ঘুমায় এটা আমার রাসূলের ইশারা ছিল হুকুম ছিল বলুন সুবহানাল্লাহ সেই নবীর ভালোবাসা সেই নবীর মহব্বত সেই নবীর প্রেম অর্জন যারা মেনেছেন যারা ভালোবেসেছেন যারা মেনে চলেছেন তাদের থেকে শিক্ষা দাবি করলে হয় না সাহাবাদের দিকে দেখেন নবীর ভালোবাসার ধারাটা কেমন ছিল নবী পাকে মহব্বত করার পদ্ধতিটা কেমন দাবি তো করছেন মসজিদে আযান হলে মসজিদের ইমাম সাহেবের তেলাওয়াতটা কানে ভেসে আসে ইমাম যখন নামাজ পড়ে তারপরও মনটা চায় না তো নামাজ পড়ে সেই মসজিদের পাশে বসে বসেই গল্প বলুন আস্তাগফিরুল্লাহ বলেন না নাউযুবিল্লাহ লজ্জার কথা দুঃখের কথা কষ্টের কথা কাকে বলবে মসজিদের সামনে মাঠে বক্স ভাড়া করে গান বাজায় জানেন এই লজ্জার কথাটা কাকে বলবেন আপনি গজব হবে না আল্লাহর গজব আসবে না ওই এসেছে তুর্কিতে দেখেছেন কি হয়েছে সেকেন্ডের ব্যাপার সেকেন্ড পাঁচতলা বাড়ি করতে গেলে কয়েকটা বছর অতিক্রম হয়ে যায় পাঁচতলা বিল্ডিং দাঁড় করাতে গেলে কয়েক বছর চলে যায় কোটি কোটি টাকা পাথর লাগিয়ে মার্বেল লাগিয়ে টাইলস লাগিয়ে এসি লাগিয়ে লাইটিং করে সুন্দর করে সাজানো কোটি কোটি টাকা ঠিক না বলুন সেকেন্ডের ব্যাপার 5 থেকে 10 সেকেন্ড ধুলো হয়ে যাবে দেখেন ভিডিও মোবাইলে দেখে বুক কাঁপছে কে করলো বলে কে করলো ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির কোন খবর হবে না কোন খবর হবে না স্ট্রাইক করো লাভ হবে না বন্ধ করবেন কিছু হবে না কিসের বন্ধ করবেন আপনি বাড়িগুলো ভেঙে সব স্তূপ হয়ে গেছে সিমেন্টের স্তূপ হয়ে গেছে ইট জড়ো হয়ে গেছে রড সব জড়ো তাল হয়ে গেছে 15 ঘন্টা 20 ঘন্টা 22 ঘন্টা 30 ঘন্টা পরে ওই সিমেন্টের স্তূপগুলোকে সরিয়ে খুঁজছে তারপরেও দেখা যাচ্ছে ওই নিচু থেকে ফুটফুটে বাচ্চাগুলো অক্ষত অবস্থায় জিন্দা রয়ে গেছে জোরে বলে আর জোরে বলা গেল না কে রাখলে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহ বলে আর একটু জোরে বলা গেল না মন দাবি হয় না মানে লজ্জার কথা কষ্টের কথা শরমের কথা কাকে বলবে ছেলেদের সুদের ব্যবসা করিয়ে হলো না এখন আমাদের বাড়ি মেয়ে শুরু করেছে একটু আমার এই আলোচনাগুলো আপনারা কষ্ট নেন রাগ করে কে বলবে বলে রাগ করে নয় তাড়িয়ে দিয়ে নয় দুটো ছোট বড় কথা বলে নয় ভালোবাসাতে না বললে কে বলবে ভালো হতে হবে না আমাদের কবে ভালো হব কবে ভালো হব তবে জানবে ভালো যদি না হয়েছে আমাদের এখানেও ওই তুর্কি হতে আর বেশি দিন সময় লাগবে না মনে রাখবে যে অন্যায় আমাদের দ্বারা হচ্ছে যে গুনাহ আমাদের দ্বারা দিনের দিন হচ্ছে বলার মতো সমাজে চায়ের দোকানটায় লটারি বিক্রি হয় কাকে বলবেন কষ্টের কথা দেখবেন চায়ের দোকানের সামনে দেখেন টেবিলে কাঁচ লাগানো দেখে মনে হয় সন্ধ্যের পরে চপ পেঁয়াজি বিক্রি হয় এমন করে কাঁচটা লাগিয়ে রেখে সন্ধ্যের পরে চপ পেঁয়াজি বিক্রি করে গিয়ে দেখবেন চপ পেঁয়াজি না ওখানে লটারি সাজিয়ে রেখেছে আস্তাগফিরুল্লাহ বলে জোরে বল না নাউযুবিল্লাহ কথা ঠিক বলছে না ভুল বলছে ভালো মনটা চাই না ভালো হয় মনটা হয় না ভালো হয় আমাদের বাড়ির মেয়েগুলো এখন সুদের ব্যবসা করে সমিতি খুলেছে সপ্তাহে 50 কে 100 কে 200 কে 500 মাসে 500 টাকা করে জমাচ্ছে সপ্তাহে 100 টাকা করে দেয় ওদের আবার মিটিং হয় 2 মাস 1 মাস 15 দিন 20 দিন ছাড়া মেয়েদের মিটিং হয় সমিতি দল আছে নাউযুবিল্লাহ বলেন একটা সরষের দানা পরিমাণ যদি শরীরে হারাম থাকে নামাজ পড়ে কপাল ফাটিয়ে ফেললে ইবাদত কবুল হবে না নামাজ পড়লে কবুল না মিথ্যা কথা নামাজ পড়লে কবুল ওটা মিথ্যা কথা কবুল হবার মতন পড়লে কবুল নামাজ পড়লেই যদি কবুল হতো আল্লাহ কোরআন শরীফে বলতেন না ফাওয়াইলুল লিল মুসাল্লিন
ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভাগ্য ওই সমস্ত নামাজি আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নিজেদের নামাজ সম্পর্কে বেখবর। নামাজ পড়লে কবুল নয়, কবুল হবার মতন পড়লে কবুল। আল্লাহ দয়াময় দয়া করে আমাদের সকলকে আল্লাহ কবুল হবার মতন আল্লাহ ইবাদত করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মন ঠিক করে এই কথা আবার কিছু কিছু লোক না আবার কালকে বলে হয়তো হুজুর বলে পড়লে কবুল নয়, যখন কবুল হবার মতন পড়বো তখন কবুল হবার মতন যখন হবে তখন পড়বো, এখন পড়ে না। তখন আপনার মনে আছে আমি ভালো হব না, ভাবলেন কি করে বাঁচবেন অতদিন? কে বললো আপনাকে? ওই তুর্কি, লেবানন, সিরিয়ায় ভূমিকম্প হবার 2 সেকেন্ড আগে ওরা জানতো ভূমিকম্প হবে এখানে। কিছু কিছু ওই ওয়েব ক্যামেরার ভিডিওগুলো ভাইরাল হয়, সিসিটিভি ফুটেজের ভিডিওগুলো ভাইরাল হয়, কি সুন্দর আনন্দ করে খাচ্ছে হোটেলে, চেয়ার টেবিলে বসে খাচ্ছে, গল্প করছে, হঠাৎ করে ভূমিকম্প শুরু হয়ে গেল। 2 সেকেন্ড আগে জানতো না ভূমিকম্প। এতগুলো মানুষ আমরা এখানে আছি, কদিন তো দূরের কথা, কার যে কত সেকেন্ড হায়াত আছে কেউ বলতে পারবো না। দিন অনেক দূরের কথা, কত সেকেন্ড ওটাও বলতে পারবো না। সেকেন্ডের হায়াত করার ক্ষমতা নাই। আপনি বছরে চিন্তা করছেন একটু বুড়ো পায়া হয় তখন ইবাদত করব, এই বুড়ো পারা হবে না আপনাকে বললো কে? কে বললো আপনি বুড়ো হবেন? তার আগেই তো আল্লাহ ডাক হয়ে যেতে পারে। ঠিক না? এই তো পাশেই কবরস্থান, বিরাম মল্লিক পাড়া কবরস্থান, এই কাজ আল্লাহ পাক আমাদের কবরগুলিকে আল্লাহ জান্নাতের টুকরা করে দেয়। বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই আপনাদের বিরাম মল্লিক পাড়া কবরস্থানে খালি মুরব্বিদেরই কবর, অল্প অল্প মরণের কোনো বয়স হয় না, মৃত্যুর কোনো বয়স হয় না। আল্লাহ রাসূল একজন সাহাবী ছিলেন, বাচ্চা, ছোট বাচ্চা সাহাবী। আহা, নবী পাক উনি অসুস্থ বাচ্চা সাহাবী, আল্লাহ রাসূল ওনাকে দেখতে গেলেন। অসুস্থ নবী পাক দোয়া করছেন, বাচ্চাটা আমার নবীর দিকে তাকিয়ে হাসছে, নবী পাকের দিকে তাকিয়ে হাসে, নবী পাকের চোখ দিয়ে পানি পানি পড়ছে। আল্লাহ রাসূল বাচ্চাটাকে আদর করে নবী উঠে গিয়ে ওনার আব্বাকে বললেন, এই বাচ্চা আজকে ইন্তেকাল হয়ে যাবে, এই বাচ্চা আজকে ইন্তেকাল হয়ে যাবে, ইন্তেকাল হলে আমাকে খবর দেবে, আমি নবী এসে জানাজা পড়াবো, আমি নবী। নবী পাক চলে গেলেন, বাচ্চাটা বাপকে বললেন, নবী পাক কি বললেন? বাপ তো বলবে না, বলেন কি বলবো? জবাব দিলেন, নবী বললেন তুমি ইন্তেকাল হয়ে যাবে। নবী বলেছেন নবীকে খবর দিতে এসে জানাজা পড়াবে। ছেলে বলে, আব্বা আমি ইন্তেকাল হব। নবী বলেছেন রাতে আমার নবীকে খবর দেবে না। নবী পাক যে রাস্তা দিয়ে আসবেন ওই রাস্তার দিকে কাফেরদের, ইহুদিদের বাস, না জানি আমার রাসূলের কিছু যদি ওরা ক্ষতি করে দেয়, আমি ইন্তেকাল হয়ে গেলে আমার নবীকে খবর দেবে, লুকিয়ে লুকিয়ে দাফন করে দেবে। অতটুকু বাচ্চাও আমার নবীর ভালোবাসায় বলছে নবীকে খবর দেবে না। মৃত্যুর বয়স হয় না, বাচ্চা সাহাবী নবী ইন্তেকাল হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভালো ভালো আল্লাহ পাক আমাদের সুবুদ্ধি দান, আল্লাহ পাক নোংরা থেকে আমাদের মনগুলিকে আল্লাহ ঘুরিয়ে দেন। সকলে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দিনের দিন আমাদের সমাজে কি যেন শুরু হয়ে যাচ্ছে। আজকের দিন, আজকে ইংরেজি কথাই বলেন কি বলে, যুবকগুণ আর যুবতীদের মনে আছে আজ কত তারিখ? 14ই ফেব্রুয়ারি। সবাই বোঝে না এটা? নাউজুবিল্লাহ। হাসি লাগছে, আমাকেও লাগছে, কিন্তু হাসির জন্য সানাউল্লাহ সিদ্দিকী বলিনি, কিন্তু আমার আল্লাহ শাসন বলে হ্যাপি ভ্যালেন্টাইন ডে, মানে প্রেম দিবস। নাউজুবিল্লাহ বলে, জোরে বলে, জোরে বলে। ইসলামে প্রেম দিবস বলে কোনো দিবস হয় না। আমার ইসলামে প্রতিটা সেকেন্ডই হচ্ছে ভালোবাসা। মাঝে মাঝে পেপারের হেডলাইনে ছবি আসে, দেখবেন হেডলাইন হয় এবং ছবি আসে ফার্স্ট পেজটা। 5-10টা বয়স্কা মা এই চেয়ারে বসে আছে, ওনাদের সামনে একটা গামলা দিয়া পানি, তার সামনে একটা টুল দিয়া, পাশে একটা গাম, মানে টুলের উপর গামছা রাখা নতুন। এটা কি বলে? বলে মা দিবস। মা দিবস, মা দিবস বলে না? কি হয় ভাই? নেতা কাটা বড় লোক সব সাথে সব চলে এলো, ওই টুলে বসে মায়ের পাটাকে ওই
এতে গামলায় ভরে পা ভালো করে সাবান দিয়ে ধুয়ে নতুন গামছা দিতে চাচ্ছে। কি ব্যাপার না মা দিবস, মায়ের খেদমত। একদিন মায়ের পা ধুইয়েছে, নিজের মা না অন্যের মাকে মায়ের মতো সম্মান করতে হবে। অন্যের মা এই পা ধোয়ালো 364 দিন কোনো খবর নেই। কিসের মা দিবস দেখাচ্ছে? আমার ইসলামে মা দিবস বলে কোনো দিন নেই। আমার ইসলাম প্রতিটা সেকেন্ডে বাপের খেদমত করার জন্য আল্লাহর হুকুম। জোরে বলে, আর জোরে বলা যাবে না, আর জোরে বলা যাবে না। ইসলামে মা দিবস বলে কোনো মায়ের খেদমত আমার দিন লাগে, বাবার দিন লাগে। প্রতিটা সেকেন্ডে মা বাবার খেদমত করতে হবে, এটা আমার ইসলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হ্যাপি ভ্যালেন্টাইন ডে বার করেছে, এটা প্রেম দিবস নয়, বিহায়া দিবস। পার্কগুলোকে, কলেজগুলোকে, ইউনিভার্সিটিগুলোকে জাহান্নামের কারখানা আজকে তৈরি করেছে। কত মেয়ের জীবন নষ্ট করে ফেলেছে। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কত মেয়ের জীবন ধ্বংস হয়েছে। বাপ হয়েছেন করা হতে পারে, মা হয়েছেন করা হতে পারে। তোমার ঘরের ঘটনা 14 ফেব্রুয়ারি বাড়ি চৌকা টটক হবে। বাপ কিসের বাপ আপনি হয়েছে? মেয়েটা বার হয়ে যাচ্ছে বিহায়া দিবসে, বিহায়া মতন সেজে পার্কে যাবে। বাপ কিসের বাবা? কিসের বাবা জানে? আল্লাহর রাসূল মিরাজের রাতে জান্নাতে গেটে গিয়ে দেখেছেন দাইয়ুস ইয়াদখুলুল জান্নাত। দাইয়ুস জান্নাতে প্রবেশ করে। দাইয়ুস কে? যে নিজের চোখটাকে হেফাজত রাখে না, নিজের সংযত থাকে না, নিজের মেয়ে, নিজের বউ, নিজের মা, নিজের বিবি, এই মেয়েগুলোকে হেফাজতে রাখে না, সে হলো দাইয়ুস। আল্লাহর রাসূল বলেছেন দাইয়ুস ইয়াদখুলুল জান্নাত, দাইয়ুস জান্নাতে প্রবেশ করে। একটা মেয়ে কিয়ামতে 4টে পুরুষকে টেনে জাহান্নামে নিয়ে যাবে। একটা মেয়ে কিয়ামতে 4টে পুরুষকে টেনে জাহান্নামে নিয়ে যাবে। বাপকে নিয়ে যাবে, স্বামীকে নিয়ে যাবে, ছেলেকে নিয়ে যাবে, ভাইকে নিয়ে যাবে। আল্লাহ পাক এই ফিতনা থেকে আল্লাহ আমাদের হেফাজত করে। বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। এই 14 ফেব্রুয়ারি নামে পার্কগুলোকে, কলেজগুলোকে, ইউনিভার্সিটিগুলোকে জাহান্নামের কারখানা তৈরি করে, পতিতালয়ের আড্ডা তৈরি করে, পতিতালয়ের আড্ডা তৈরি করেছে। নাউজুবিল্লাহ বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা। কত মেয়ের পেটে বাচ্চা চলে আসে। আমার বয়স আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, ভাষা সংযত রেখে আমি বলছি, না নয় এগুলো। আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, আমার ভাষা দুঃখবান, আমি আপনাদের ক্ষমা চেয়ে নিচ্ছি। কত মেয়ের পেটে বাচ্চা চলে আসে, মা হয়ে যায়, 2 মাসের পেটে বাচ্চা, ছেলেটা ফোন তোলে না। ঠিক বলছি না ভুল বলছি? ছেলে বোনকে বলেছে, বাধ্য হয়ে খালাকে বলেছে, ভাবিকে বলেছে, চাচিকে বলেছে, ভাবিকে বলেছে, মাকে বলেছে। অনেক মেয়ে ডিপ্রেশনে চাপটা না নিতে পারে না, গলায় দড়ি দিয়ে দেয়। অনেক মেয়ে এই চাপটা না নিতে পারে না, বিষ খেয়ে নেয়। অনেক মেয়ে এই চাপ না নিতে পারে না, ট্রেনের সামনে ঝাঁপ দেয়। এটাই কি সমাধান? এটাই সমাধান? সমাধান নয়। এই সমস্ত প্রেম দিবসের নামে বিহায়া দিবস তৈরি হয়েছে। আল্লাহ আমার মনগুলিকে আল্লাহ সুবুদ্ধি দান করেন। বলুন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার যুবক ভাইগুলোকে আল্লাহ এই সব জঘন্য কাজ থেকে আল্লাহ দূরে রাখেন। বলুন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দয়াময় হেফাজত করেন সকলে। বলুন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দুরূদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ
ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইয়া কারি কিতাবিল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইয়া কারি কিতাবিল্লাহ আলাইকা কুব্বাতুল খাবরা তুজাহি ফি সাবিলিল্লাহ আলাইকা কুব্বাতুল খাবরা তুজাহি ফি সাবিলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ ক্বালা ইয়া রাব্বি সুআলি উম্মতি বাদি মুহাম্মদ ক্বালা ইয়া রাব্বি সুআলি উম্মতি বাদি ফাসআলি من ذنبي وحفظت ذنوبنا وسعني من ذنبي وحفظت ذنوبنا يا رسول الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله يا رسول الله اللهم আমার ভাইয়েরা বাপদানেরা ছেলেরা যুবকেরা মুরব্বিরা মায়েরা বোনেরা মেয়েরা মহিলারা ভালো হয়ে যায় নামাজি হয়ে যায় ভাইয়েরা যুবকেরা নামাজি হয়ে যায় আল্লাহ দয়াময় আমার মা বোনদের দ্বারা আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজকে আল্লাহ কায়েম করে দেন সকলে বলেন আমিন জোরে বলেন আল্লাহু আকবার নামাজি হয়ে যায় যুবকেরা ভাইয়েরা ভালো হয়ে যায় আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসে যারা মেনেছে তানাদের থেকে শিক্ষা না মানা কাকে বলে নবীর প্রেম নবীর মহব্বত করেছে নবীর প্রেম নবীর ভালোবাসা নবীর মহব্বত আল্লাহ ওয়ালা কি ভালোবাসা কি মানা কি মহব্বত আল্লাহু আকবার চার ইমামের এক ইমাম হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চার ইমামে এক ইমাম হযরত নুমান বিন সাবিত আমাদের ইমাম বিশ্বের ইমাম জগতের ইমাম চার ইমামে এক ইমাম ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি ওনার সম্বন্ধে বলেছেন আল্লাহ পাক হযরত নুমান বিন সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহকে আল্লাহ ফিকহ জগতের আল্লাহ মা করেছেন বলুন সুবহানাল্লাহ আমাদের সমাজে ইদানি কিছু কিছু ছেলে মোবাইল ঘেটে আবু হানিফা হুজুর কেলে ছোট বড় কথা বলে ফেলে আবু হানিফা হুজুরের জ্ঞানটা কম ছিল নাউজুবিল্লাহ বলে বড় বড় মুহাদ্দিসরা ওনার বৈঠকে গিয়ে বসে ওনার ওয়াজ শুনতেন মুহাদ্দিস হাদিসের হাফিজা কাকে এক লক্ষ হাদিস সনদ মুখস্থ করতে পারলে ওনাকে হাদিসের হাফেজ বলা হয় বড় বড় হাদিসের হাফেজরা বৈঠকে বসে ওনার আলোচনা শুনতেন মুহাদ্দিস হাদিসের পণ্ডিত মুফাসসির কোরআন শরীফের আয়াতের তাফসীর কারক তাফসীরের পণ্ডিত
আর ফাকিহ যিনি হন মুস্তাহিদ হন তাকে হাদিস এবং তাফসীর এই উভয়ের উপরে মজবুত জ্ঞান রাখলে তবেই তিনি হন ফাকিহ। মুহাদ্দিসকে ফিকহের উপর অত জ্ঞান না রাখলে মুহাদ্দিস হয়ে যায়। একজন মুফাসসির ফতোয়া ফিকহ বা হাদিসের উপর অত জ্ঞান না রাখলে মুফাসসির হয়ে যাবে, তাফসীর কারো। কিন্তু একজন ফাকিহ যিনি হবেন, ফাকিহ মুস্তাহিদ ফতোয়া দেনেওয়ালা, তাকে হাদিস এবং তাফসীর উভয়ের উপরে পূর্ণাঙ্গ জ্ঞান থাকলে তবে হবে ফাকিহ। কুরআন শরীফে এই ফতোয়ার উপর কি রায় আছে, হাদিস শরীফের উপর কি রায় আছে, ফতোয়ার রায় দেওয়ার আগে এই দুটোকে আগে দেখতে হবে। একজন যিনি ফাকিহ হবেন মুস্তাহিদ উভয়ের উপরে পরিপূর্ণ জ্ঞান থাকলে তবে হবেন ফাকিহ। আবু হানিফা যদি জ্ঞান কম থাকতো ফাকিহ হলেন কি করে? এই উভয়ের উপর তিনি অনেক অগাধ জ্ঞানের অধিকারী ছিলেন, তারপরেও তো তিনি ফাকিহ দরজা অর্জন করেছেন। সুবহানাল্লাহ বললেন। আর একটু জোরে বলা গেল না? হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল, চার ইমামের এক ইমাম, জানাকে আল্লাহ পাক 10 থেকে 12 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। 10 থেকে 12 লক্ষ হাদিসের হাফেজ। ওনার উস্তাদ ছিলেন হযরত ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ রাহমাতুল্লাহ। ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ রাহমাতুল্লাহ। ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ হুজুরের উস্তাদ ছিলেন ইমাম মালিক রাহমাতুল্লাহ। ইমামে মালিক রাহমাতুল্লাহ। আর ইমাম মালিক রাহমাতুল্লাহ আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কিতাবগুলোকে পড়তেন। ওনার যখন মজলিস হতো, মজলিস কোন ফতোয়ার রায় যখন দিতেন, উনি বলতেন এখানে একটা নুমান বিন সাবিতের ছাত্র আছে, ইমামে মালিক বুঝতেন এই মজলিসে কেউ নুমান বিন সাবিত আবু হানিফার ছাত্র কেউ আছে। যদি আবু হানিফার ছাত্র থাকতেন, ইমাম মালিক বলতেন রায়টা আপনি দিন। আল্লাহ আবু হানিফাকে এত আলা মাকাম, কম বেশি জীবনে কম বেশি 53 বার হজ করেছে। হযরতে আবু হানিফা চামড়া চোখে নবী পাকের সাহাবাদের থেকে জবান থেকে হাদিস শরীফ শুনেছে। চামড়া চোখে দেখে আল্লাহর রাসূলের জবান শরীফ থেকে উনি হাদিস শরীফ শুনেছে। ইমাম নুমান বিন সাবিত শেষবারে যেবারে হজে গেলে কাবা শরীফে তাওয়াফ করে উনি ওই হাতিমের পাশের কোণে গিয়ে কাঁদছেন, আল্লাহ যে আপনার দ্বীনের খেদমত করা দরকার, আমি নুমান বিন সাবিত কিছুই করতে পারিনি, আল্লাহ আমাকে maaf করে দেন, আল্লাহ আমাকে maaf করে দেন। একটা আওয়াজ কাবা শরীফের কোণ থেকে ওনার কানে আসে, এ নুমান বিন সাবিত, এ নুমান বিন সাবিত, তোমার দ্বারা আমি আল্লাহ আমার দ্বীনের খেদমত হচ্ছে, বলুন সুবহানাল্লাহ, তোমার দ্বারা ইসলামের খেদমত হচ্ছে, জোরে বলবেন আলহামদুলিল্লাহ। সেই নুমান বিন সাবিত, সেই আবু হানিফা রাহমাতুল্লাহ ইদানি কিছু ইউটিউবের ভিডিও দেখে হুজুরকে বিয়াদবি করে। ঠিক বলছেন না? আবু হানিফা হুজুরের জ্ঞানটা কম, আস্তাগফিরুল্লাহ। আপনি নিজেই বাংলা লিখে ভালোভাবে পড়তে পারেন না, 3 জায়গায় ঠক্কর খান, এক লাইন পড়তে গেলে এক লাইন বাংলা বলে 3 জায়গায় ঠক্কর খান। আর আপনি মাপকাঠি করতে গেছেন আবু হানিফা হুজুরের জানার জন্য খোদ আলী রাদিয়াল্লাহু আনহু দোয়া করে দিয়েছেন। আবু হানিফা হুজুরের জন্য হযরত আলী শেখুল্লাহ হুজুর দোয়া করেছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল একটা হাদিস শরীফ আছে, আল্লাহ পাক একজন ছেলে পাঠাবেন, তার ইলমের দরকার হলে মাকামে সুরাইয়াতে আল্লাহ পাক তাকে ইলম, মাকামে সুরাইয়া একটা আল্লাহ ওইখান থেকে ইলম দিলেন। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসরা লিখেছে ওই সন্তানটা নবীজি বলে গেলেন ওটা হলো নুমান বিন সাবিত আবু হানিফা হুজুর। জোরে বলেন আল্লাহ মাকামে সুরাইয়া থেকে আল্লাহ ইলম অর্জন করিয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সমাজের কিছু কিছু যুবক ছেলে কি সুন্দর আমরা এইরকম নাভির নিচে এখন 3টে ইউটিউবের ভিডিও দেখে কি খবর, সহিহ হাদিস, কি ব্যাপার, সহিহ হাদিস, সহিহ, তার মানে এটা আবু হানিফা নামাজ তা 3টে হাদিসের নাম মুখস্থ করে বাজারে যাচ্ছে, নাম্বার মুখস্থ করতে পেরেছে, হাদিস পড়তে শিখেনি। দেখবে কিছু কিছু আজ মোর মাথায় গিয়ে ধুলো উড়ায়, ওই বুখারী অর্থ নাম হাদিস, মুসলিম অর্থ নাম হাদিস।
হাদিসের নাম্বার শিখে হাদিস পড়তে শেখে। কথা ঠিক দেখবে কি খবর? সহিহ হাদিস, বুকের উপর হাদিস আছে, নেই বলবো মিথ্যা হয়ে যাবে। আচ্ছা কে বলেছে? তবে ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ রাহমাতুল্লাহ, ইমাম আবু ইদ্রিস তিরমিজি রাহমাতুল্লাহ, ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ, তিরমিজি শরীফের মুসান্নিফ আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ নবী পাকের দুটো হাদিস শরীফের রায় নকল করেছেন সহিহ। একটা হলো তাহতা সুররা, একটা হলো ফাওকা সুররা। একটা হলো নাভির নিচে, একটা হলো নাভির উপরে। নাভির উপর মানে এই বুকটা, এটা হলো সাদর, সাদরুর মানে সিনা, এটা আলাদা আলাদা। হানাফি, শাফিঈ, মালিকি, হানফি, এই আহলে সুন্নাহ ওয়াল জামাআতের এই চারটা নাম। হানাফি, শাফিঈ, মালিকি, হানফি। কেউ নাভির নিচে, কেউ নাভির উপরে, বুকের উপর কারো রায়। এই চারজনেরই বুকের রায়। ইদানি কিছু কিছু ছেলে পাঁচের বাদের বুকে সহিহ বলবে না, বলেন আছে, বলেন আছে, কে মানা করে? কিন্তু আমি যখন নাভির নিচে বাঁধছি, তোদেরটা নেই রে, এটা মিথ্যা, ওটাকে শেখা। তুমি মিথ্যা বলে আমাকে, উনাকে, ইনাকে অপমান করো। তুমি আল্লাহর রাসূলের হাদিস ইনকার করে নামটা কোন খাতায় লিখিয়ে নিজে ভেবে নবীর হাদিসকে ইনকার করলে মুমিন মুসলমান থাকে না, কি হয়? নিজের মনকে বলবে, মন বলবে। আমরা মাদি কোথা মাদে, কোথা মাদে? নবীর নিচে তাহতা সুররা। ইমাম বুখারী, ইমাম মুসলিমের উস্তাদ, নাম ইমাম আবু বকর ইবনে আবি শাইবা, মুসান্নাফ ইবনে আবি শাইবা বলে হাদিস শরীফের কিতাব। আবু আওয়ামা তাহকিক, কিতাব আবু আওয়ামা তাহকিকে পাবে। ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী পাকের রাসূলুল্লাহকে দেখেছে, ওয়াদা ইয়ামিনাহু, নবী পাকের ডান হাত আলামান উপরে শিমালিহি, ওয়াদা ইয়ামিনাহু আলা শিমালিহি, নবী পাকের ডান হাত বাম হাতের উপর রেখে ফিস সালাতি তাহতা সুররা, নবী পাককে দেখেছি নাভির নিচে হাতে রেখে রাসূলুল্লাহ নামাজ পড়ছেন। জোরে বলা গেল না? জোরে বললেন না? তিনটে ইউটিউবের ভিডিও দেখে শুরু হয়ে গেল। কেন ভাই, কেন অশান্তি করছেন আপনি? ইদানি কিছু কিছু ছেলে, চ্যাংড়া চ্যাংড়া ছেলে, যুবক ছেলে, নামাজে সালাম করে চলে যায়, বলে দলিল নেই, মুনাজাত বলে বেকার, বেদাত শুরু হচ্ছে না, হয় না? কে শেখালো তোমাকে? সব যন্ত্রণা মানে মনে করবেন না গ্যাস, মনে রাখবেন সব যন্ত্রণা মানে গ্যাস না, সব যন্ত্রণার ওষুধ ওই র্যান্ড টাকার প্যান্ট টাকা। একসাথে 5 জন ডক্টর দেখাতে গেছে, যন্ত্রণা পেনের ডক্টর, সবাই পেটে যন্ত্রণা। 5 জনের ওষুধ 5 রকম না এক রকম। কারো যন্ত্রণা মানে গ্যাস, আবার কারো যন্ত্রণা মানে লিভার বেড়েছে, আবার কারো যন্ত্রণা মানে গলব্লাডারে স্টোন হয়েছে, আবার কারো যন্ত্রণা কিডনিতে স্টোন হয়েছে, আবার কারো যন্ত্রণা মানে অ্যাপেন্ডিসাইটিস। যন্ত্রণা 5টা রোগ আলাদা। তিনটে হাদিস শরীফের নাম্বার মুখস্থ করে ঝুলা উড়াও নেই, যা ভাবছো তা নয়। এরকম মোনাজাত করে কেউ যদি হাত তুলে দোয়া না করে, নাউজুবিল্লাহ, সে কাফের না। ভালো করে বুঝো, কেউ যদি হাত তুলে দোয়া না করে, নাউজুবিল্লাহ, সে কাফের, বেঈমান। নাই করলো তার দোয়া দরকার নেই। আমরা গুনাহগার, গুনাহগারের বাচ্চা গুনাহগার, আমাদের দরকার আছে। আমরা ভিখারি, দুয়ার ভিখারি। আমরা কথা ঠিক বলছি না ভুল বলছি? আমাদের দোয়ার দরকার। কেউ যদি হাত তুলে দোয়া না করে, নাউজুবিল্লাহ, সে কাফের না। নাই করলো। তবে আমি যখন করছি বেদাত না যায়, এটা শেখালো কে? দুয়া দলিল নে, হাত তোলা দলিল নে, কে বললাম না কে? জান বুখারী শরীফ আনেন তো? বুখারী করে তো মুখে ফেনা তুলে ফেলে, জান আনে? বুখারী শরীফ 933 নম্বর আয়াত, 933 নম্বর হাদিস, 933 নম্বর হাদিস বুখারী শরীফ। নবী পাক হাত তুলে দোয়া করেছেন। মদিনা শরীফের মসজিদে, মসজিদে গামামা, গামামা মানে মেঘ, 6 নম্বর কেটে পাবেন হাদিরা। মসজিদে গামামা, খাজুরের মার্কেট যেই দিকে, ওই দিকে মসজিদ, 6 নম্বর কেটে মসজিদে গামামা। ইউটিউবে গিয়ে লিখবেন মসজিদে গামামা, দেখবেন কি সুন্দর একটা মসজিদ। বর্তমান আযানটা হয়, নামাজ হয়।
আযান পুরো নবাবে শরীফের গায়ে, নবাবে শরীফের চাতানের সাথেই পড়ে যায় মসজিদে গামামা। গামামা মানে মেয়ে। আল্লাহ নবী মসজিদে গামামায় জুমার খুতবা দেন। ফি ইয়াউমিল জুমআ ইয়াকতুবু ফি ইয়াউমিল জুমআ, নবী আমার খুতবা দিচ্ছেন। কামা আরাবিয়ুন, একজন গ্রাম্য সাহাবী দাঁড়িয়ে ফাকালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হালাকাল মাল ওয়াজআল ইয়াম, হালাকাল মাল, হুজুর আমাদের মালগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, কারণ পানি হচ্ছে না, মদিনা শরীফে খরা হয়ে গেছে। ওয়াজআল ইয়াম, ইয়া রাসূলুল্লাহ খরা হয়েছে, মাল নাই, পরিবার বর্গ ক্ষুধার্ত হয়ে গেছে। ফাদউল্লাহ লানা, লানা মানে আমাদের জন্য, ফাদউল্লাহ লানা ইয়া রাসূলুল্লাহ, এটা আমাদের জন্য দোয়া করে দেন না। যেই সাহাবী বলেছেন ফারাফা ইয়াদাইহি, রাফা ইয়ারফা মানে উঠানো মানে তোলা, ইয়াদুন মানে হাত, ইয়াদাইহি মানে দুই হাত, ফারাফা ইয়াদাইহি, আল্লাহর নবী দুই হাত তুলে দোয়া করছেন। জোরে বলা গেল না? এবার আমাকে বলেন নবী হাত তুলে দোয়া করেছেন না করেন? বেদাত হয়ে গেল, জায়েজ হয়ে গেল, হারাম হয়ে গেল। মানা করলে হাত তুলে দোয়া করা যাবে না। কে শিখালে এখন আপনার? কোথা থেকে সব যুক্তি আপনারা পেয়ে গেলেন? হাত তুলে দোয়া করেন না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হাত তুলে দোয়া করা যাবে না। কে আপনাদের এসব শক্তি দিয়েছে? তিনটে ইউটিউবের ভিডিও সমাজ ঝগড়া করছেন, কার ভিডিও দেখে অশান্তি করলে তাকে ভালো করে চেনেন। কে আপনাকে দোয়া করতে মানা করলো? সানাউল্লাহ সিদ্দিকীর কাছে দোয়া চাইছেন আল্লাহর কাছে, আল্লাহর কাছে দোয়া চাইতে মানা করে দিচ্ছে। তাহলে ভাবেন তার মনটা কেমন? বুঝতে পারছেন? আমাদের করে দোয়া থেকে মাহরুম করে দিচ্ছে। আর দোয়া অবক্ষলে, দোয়া হলো ইবাদতের মূল। আর জোরে বলা গেল না? ইবাদতের মূল দোয়া। আত-তাকদিরু লা ইয়ারুদ্দু ইল্লা ফিদ-দুআ, আত-তাকদিরু লা ইয়ারুদ্দু, তাকদীর পরিবর্তন হয় ইল্লা ফিদ-দুআ, কিন্তু দোয়া দ্বারা আল্লাহ তাকদীর পরিবর্তন করে দেয়। তাকদীর পরিবর্তন হয় না, কিন্তু দোয়ার খিদমতে, দোয়ার বদৌলতে আল্লাহ দোয়াকে কবুল করে তাকদীরটাকে আল্লাহ পরিবর্তন করে দেয়। বুখারী শরীফের আরেকটা হাদিস 1029 নম্বর হাদিস, বুখারী শরীফের হাদিসটা অনেকটা এরকম দাঁড়ায়। নবী পাক জুমার খুতবা দেন, ইয়াউমুল জুমআতি, নবী পাক জুমার খুতবা দেন। ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হালাকাতিল মাশিয়াত, হালাকাল ইয়াল ওয়া হালাকান নাস। এখানে একটা শব্দ বর্ধিত হয়েছে, হালাকান নাস। সাহাবী আমাদের দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের পরিবার বর্গ ক্ষুধার্ত, হুজুরা মানুষও ধ্বংস হয়ে যাচ্ছে। হালাকাল নাস, হালাকাতিল মাশিয়াত, হুজুর মাল ধ্বংস হয়ে যাচ্ছে। হালাকাল ইয়াল ওয়া হালাকান নাস, পরিবার বর্গ ক্ষুধার্ত, মানুষও ধ্বংস হয়ে যাচ্ছে। ফারাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাইহি ইয়াদউ, নবী পাক সাহাবীর কথা শুনে নবী পাক দুই হাত তুলে রাসূল দোয়া করা শুরু করে দিলেন। ইয়াদুন মানে হাত, ইয়াদাইহি মানে দুই হাত। আল্লাহ নবী ফারাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাইহি ইয়াদউ, নবী পাক দুই হাত তুলে দোয়া শুরু করে দিলেন। নবী দোয়ার জন্য দু হাত উঠিয়ে দিলেন। জোরে বলে বলে আর একটু জোরে বলা যাবে? এবং লোকজনও সাহাবারা আমার নবীর সাথে হাত তুলে দোয়ায় শামিল হয়ে গেলেন। জোরে বলে বলে দলবদ্ধভাবে দোয়া নবী পাক সাহাবাদের নিয়ে করেছেন না করেন? কেন মানা করছেন? কেন বলছেন নেই? কেন ঝগড়া? কিসের অশান্তি? তিনটে ইউটিউবের ভিডিও দেখে বিয়াদবি করছেন। অভ্যাসগুলো কিন্তু ভালো না। নিজেরাই যদি ইসলামটাকে নিয়ে নিজেরাই ছেলে খেলা খেলি, সম্মান দেবে কে? নিজেরাই যদি ইসলামটাকে নিয়ে ছাবলামি করে ইয়ারি করে, সম্মান দেবে কে? হাদিস শরীফ তিরমিজি শরীফ 3499 নম্বর হাদিস, নাসাই ফি সুনান কুবরা 9936 নম্বর হাদিস। আইয়ু দুআ ইয়াসা, সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর দোয়াটা আল্লাহ পাকের দরবারে দ্রুত কবুল হয়ে যায়। আল্লাহ রাসূল ক্বালা যাফুল লাইল আখির ওয়া দুবুরাতুস সালাওয়াতিল মাকতুবা। আল্লাহ নবী বলে রাতের শেষ সময়ের দোয়া, শেষ অংশের দোয়া এবং প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়।
প্রত্যেক ফরজ নামাজের পরে নবী বলেছেন। আরেকটা হাদিস শরীফ মাজমাউজ যাওয়ায়েদ ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি উনি কিতাব লিখেছেন মাজমাউজ যাওয়ায়েদ এসেছে রিজালুহু রিজালুস সহিহ নবী বলে মা রাফা কওমুন আকাফুহুম ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা যখন কোন দল নিজেদের হাতগুলি আল্লাহ পাকের দরবারে তুলে ধরে যখন কোন দল মা রাফা কওমুন আকাফুহুম ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা যখন কোন দল নিজেদের হাতগুলি আল্লাহ পাকের দরবারে তুলে ধরে ইয়াসআলুনাহু শাইআন ইয়াসআলুনাহু শাইআন কিছু চাওয়া আল্লাহ নবী বলে ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আন ইয়াদা ফি আইদিহি আল্লাহ ইয়াসআল নবী বলে তারা যা চায় তারা যা চায় তারা যা আল্লাহ তা আশা করেছে ওটা আল্লাহ পাকের দরবারে আল্লাহ পাকের দেওয়াটা ওটা ওয়াজিব হয়ে যায় তুলে দোয়া করে মানে আল্লাহ পাক ওই দোয়াটাকে কবুল করে নেয় আলহামদুলিল্লাহ বলে আরেকটা riwayat এসেছে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বড় হাদিস আছে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফা ইয়াদাইহি বা'দা সালাম রাফা ইয়াদাইহি বা'দা সালাম নবী সালাম ফেরাবার পর হাত তুললেন ও হুয়া মুস্তাকবিলুল কিবলা এমন কি নবী পাক তখন কিবলার দিকে মুখ করে মানে নবী পাক সালাম ফিরিয়ে কিবলার দিকে মুখ করে আল্লাহ রাসূল হাত তুলে দোয়া করছেন নবী সালামের পরে দোয়া করেছেন না করেন কথা বলেন নামাজে সালামের পরে দোয়া করেন কেন ঝগড়া লাগাচ্ছে কেন ফিতনা সৃষ্টি করতে সমাজে ফিতনা করা তো শয়তানের কাজ ফিতনা করা শয়তানের কাজ কেন শয়তানি করছে আল্লাহ রাসূল দোয়া করেন আল্লাহুম্মা হাদিল মুস্তাদিফিনা মিনাল মুসলিমিনা মিন আইদিল মুশরিকিন হে রব্বি আল্লাহ মুসলমানদের কমজোরদের করে মুশরিকদের হাত থেকে আল্লাহ আপনি হেফাজত করেন বলুন সুবহানাল্লাহ আলাদা রিওয়ায়াত এসেছে ইমাম ইবনে সুন্নি ফি আমামি ইয়াউমি আল-লাইল এই কিতাবে এনেছেন মা মিন আবদি বাসাতা কাফাইহি ফি দুবুরি কুল্লি সালাত নবী বলে যে কোন বান্দা প্রত্যেক নামাজের পরে তার হাত দুটো তুলে ধরে যে কোন বান্দা প্রত্যেক নামাজের পরে হাত তুলে বলে একটা লম্বা দোয়া এই হাদিসে এসেছে ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আযজা ওয়া জাল্লা আল্লাহ ইয়াদা ইয়াদি খায়বাত নবী পাক বলেন আল্লাহ তাআলার উপর তার খালি হাত ফিরিয়ে না দেওয়াটা ওয়াজিব হয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ সে যা চায় ওটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায় বলবেন না সুবহানাল্লাহ আরেকটা রিওয়ায়াত তাবরানী মুআজ্জাবুল কবির এবং বাইহাকী আল্লাহ নবী বলেন সাহাবী বলছেন সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নবী পাকের জবান শরীফ সামিতু মানে শোনা আমি নবী পাকের জবান শরীফ থেকে শুনেছি কি শুনেছি লা ইয়াজতামিউ মালা লা ইয়াজতামিউ মালা যখন লোক একত্রিত হয় ফায়াদু বাদুহুম এবং তাদের মধ্যে কেউ দোয়া করে যখন লোক একত্রিত হয় তাদের কেউ দোয়া করে আমিনু সাইরুহু এবং বাকিরা সব আমিন আমিন বলে আল্লাহর রাসূল বলেছেন ইল্লা আযাবাহুমুল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তাদের দোয়াটাকে কবুল করে নেয় বলবেন আলহামদুলিল্লাহ সাবধান ঈমানকে মজবুত কর যার কথায় লাগবেন আখির জামানা ফিতনা অনেক বেরিয়ে গেছে ভালোভাবে বাংলা রিডিং করতে জানো না মোর মোটাই বাজারে ধুলো উড়া হচ্ছে কোথা থেকে পাগলামি কোন শিখলে কে শেখালে গুলো কাদের ভিডিও দেখে লাস্ট সানাউল্লাহ সিদ্দিকীর ভাষা চলো আখলাক চরিত্র যদি নোংরা হয় আমার থেকে দূরে চলে যায় আমার কোনো দুঃখ নাই হকটাকে তো হক বলে মানে সত্যটাকে তো সত্য বলে ব্যবহার খারাপ হয় মানবেন না কথা ঠিক না বর্তমান সময় সন্দিগ্ধ পূর্বরাষ্ট্রে ওই আওলাদটা অমন ওইটা অমন ওইটা অমন যদি ওই আওলাদটা অমন হয় ওই আওলাদের থেকে দূরে থাকে এই আওলাদটার জন্য দাদা দাদাদের কি দোষ হয় আমি আওলাদ খারাপ হয় আমার জন্য মুজাদ্দিদুজ জামানার কি অন্যায় হয় এটা আমার দোষ আমার পাঁচ হুজুরের কি দোষ হয় নাউজুবিল্লাহ আমার জন্য আমার আবাদান আমার চাচাজান মুরব্বি হুজুরদের কি দোষ হয় ভুল তো আমাকে বলে আপনি আমাকে ফুলপুরা শরীফের সামনে দাঁড় করিয়ে গোলাপ ফুলপুরা শরীফ বদনাম করতেন এই অভ্যাস তো ভালো না এই অভ্যাস তো ভালো না আমার চলা আমার ব্যবহার আমার ভাষা আমার কাজকর্ম যদি নোংরাই পান সরে যান দাদা হুজুর কথা মানে না কি বীরা মল্লিক এলাকা ভাইরা মুজাদ্দিদুজ জামান কি করে
আমার 5 হুজুর পীর কিবলাকে তো মানে, আমার আব্বা দান চাচা দান হুজুর তো মানে, নীতিতে মজবুত। আমি খারাপ হলে আমার থেকে দূরে যা। কি কথা ঠিক না ভুল বলছি? আওলাদ বলি যে আমি আল্লাহর ওলি হব, ওরকম কোনো ব্যাপার না। নীতিতে চললে আল্লাহ পাক কবুল করবে। নীতির বাইরে হলে ওলি হয়ে গেল, পীরের ছেলে ওলি, এখন বলতে নাই। কাজ করলে আল্লাহ ওয়ালা। ইসলামে এরকম কোনো ব্যাপার নাই যে এই ঘর থেকে খালি ওলি হবে, যে আমল করবে সে আল্লাহ ওয়ালা হবে। সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? আমার ইসলামে মসজিদ একটা রাখালের পাশে কে বাদশা বানায়, এটাই তো ইসলাম। পাশে কে বাদশা বানায়, সুবহানাল্লাহ বলে। একটা মেথরের পাশে পীর সাহেব দাঁড়ায়, এটাই হলো আমার ইসলাম। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? এটাই হলো ইসলাম, এটাই হলো আল্লাহর শরিয়া, এটাই হলো আল্লাহর বিধান। আল্লাহ নীতি ঠিক করে, নীতি ঠিক করে, মানবেন চার ইমামের এক ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ মাঝে মাঝে কেঁদে কেঁদে দোয়া করতেন, আল্লাহ। জীবনে আমল তেমন করতেন, বুড়ো বয়স যখন হয়ে গিয়েছিল এই দাড়িটাকে ধরে কাঁদতেন, যখন দাড়িগুলো পেকে গেছিল, রাতের গভীরে মসজিদের মেম্বারে দাঁড়িয়ে ইমাম নোমান এই দাড়িটাকে ধরে কাঁদতেন এইভাবে, আল্লাহ আমার উপর যদি আপনি নারাজ হয়েছেন, আল্লাহ আমাকে জাহান্নামে দেবেন, আল্লাহ আমার দাড়িগুলো পেকে গিয়েছে, আল্লাহ আমার দাড়িগুলো সাদা হয়ে গিয়েছে, আল্লাহ এর ওসিলা আল্লাহ আমাকে maaf করে দেবেন। তো দাড়িগুলো ধরে কাঁদতেন, আহা মাঝে মাঝে বলতেন, জীবনে যা আমল করেছি আল্লাহ যদি আমাকে নাজাত দেয়, আমলের জন্য না দেয়, আমার বিশ্বাস আমার এই দুটো ছাত্রের ওসিলা আল্লাহ আমাকে নাজাত দেবে। একটা ছাত্র ইমাম মুহাম্মদ, আরেকটা ছাত্র ইমাম আবু ইউসুফ রাহমাহুল্লাহ, এদের ওসিলা যারা দ্বীনের যে খেদমত আল্লাহ করিয়েছে, এদের ওসিলা আল্লাহ আমাকে নাজাত দিয়ে দেবে। জোরে বলে, আর একটু জোরে বলা যাবে না? ইমাম আবু ইউসুফ কিতাব এসেছে, উনি বাদশা হারুন আর রশিদের দরবারে বসে আছে। ওলি আল্লাহদের নবীর ভালোবাসা কাকে বলে? বাদশা হারুন আর রশিদ দরবারে বসে আছে। জানার বিবি ছিলেন জুবাইদা। মক্কা শরীফে একটা খাল হাজিদের জন্য করেছিলেন, নাহরে জুবাইদা। এটা ইসলাম হিস্টরিতে আসে। নাহরে জুবাইদা হাজিদের পানির সুবিধার জন্য খাল খনন করেছিলেন, নাহরে জুবাইদা। বাদশা হারুন আর রশিদের স্ত্রী, ওই খালটার নামই হয়ে গেছে নাহরে জুবাইদা, ওনার স্ত্রীর নাম। দরবারে বসে আছে, দরবার থেকে এলহান হলো আজকে দরবারে কদু শরীফ রান্না হয়তো, কদু আমাদের নবী ভালোবাসতেন, নবী পছন্দ করতেন। একজন বললেন আল্লাহ রাসূল কদু শরীফ পছন্দ করতেন, একজন বলে ফেললেন আমি পছন্দ করি না। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি তলোয়ারটা বার করে জাল্লাদ, এটা হলো মুরতাদ, এটাকে কতল করো। এর এত সাহস, নবী পাকের পছন্দের উপরে নিজের অপছন্দটাকে চাপাচ্ছে। তুমি কদু খেতে ভালোবাসো না, চুপ করো। যখন বলা হচ্ছে নবী কদু শরীফ পছন্দ করতে, তোমার ক্ষমতা হয় কি করে তুমি জবান থেকে বলো আমি কদু পছন্দ করি না? আল্লাহর রাসূলের পছন্দের উপরে তোমার অপছন্দটাকে চাপাচ্ছ, তোমার অধিকার হয় কি? এটা হলো মুরতাদ। লোকটা নিজের অন্যায় বুঝতে পেরে ইমাম আবু ইউসুফের কাছে গিয়ে অন্যায় স্বীকার করে আল্লাহর দরবারে তওবা করেছে। এটা হলো আল্লাহ ওয়ালাদের নবী পাকের ভালোবাসা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ফকিদের নজদিকে নবী পাকের জুতো শরীফের সাথে বিয়াদবি করে সে কাফের হয়ে যাবে। আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান আমাদের সকলের হুজুরকে